ফাতেমা, কি হয়েছে? মুখটা ভার করে রাখছো কেন? কই আমা, আমার মুখ বান্না তো। শোনো ফাতেমা, তোমার আমি 4 বছর ধরে দেখতেছি, তোমার মুখ দেখলেই মনের কথা আমি কইয়া দিতে পারি। আমিনার বাচ্চা হইব না, তোমার মন খারাপ তাই না? শোনো বৌমা, দুনিয়ার নিয়মই এইটা, যে দিতে পারে সবাই তারই নিয়ে ব্যস্ত থাকে, সবাই তারই গুণগান দেয়। আমা, আমি এখন কি করবো? একটা কথা মনে রাখো ফাতেমা, আমিনা যদি এই পরিবারে একটা বাচ্চা জন্ম দেয়, তোমার দিন কিন্তু শেষ। কি কোন আমা, আমার দিন শেষ মানে? আমার না ভালো লাগতেছে না, কয়েকদিনের লেগে আমার বাপের বাড়ি একটু পাঠাই দিবা? আরে ফাতেমা, তুমি মনের কথা মন খারাপ করছো? মইনান তো সরি কইছে। মইনার মিমের কথা না, বাড়ির সবাই যেন কেমন হয়ে গেছে। আমায় সেও আমার কুসামাইরা কথা কয়, বাড়ির প্রতিটা মানুষজন আমার দিকে তাকায় কেমন কেমন করে। মনে হয় আমার মনে মনে কইতাছে, ফাতেমা তুই একটা বাজা। দূর ফালতু কথা বলছো। তুমি কি বাজার? আর তোমার কি কইছে তুমি বাজার? আমি বাজা না হইলাম, বাচ্চা হয় না কেন? তাহলে নিশ্চয় তোমার মধ্যে কোনো সমস্যা আছে। আরে আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। শোনো না, তুমি একটু কাল ডাক্তার বা কবিরাজ দাও না। আরে কি শুরু করছো মাঝরাতে? তুমি ঘুমাও তো ঘুমাও। না না, এসব কথা এখনো পার পাইবা না, কাল নয়তো পরশু, যত শিগগিরই পারো ডাক্তার নাইলে কবিরাজ দেখাও, নয়তো কিন্তু এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একদম টান টান উত্তেজনায় ভরা সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের গল্প, যেখানে পরিবার, সম্পত্তি, ভালোবাসা আর লুকোনো ষড়যন্ত্র মিলেমিশে তৈরি করেছে এক জটিল পরিস্থিতি। গল্পটা শুরু হয় একটি বড় পারিবারিক মিটিং দিয়ে, যেখানে হঠাৎ করেই ঘোষণা আসে যে পরিবারের কর্তা হজে যাবার আগে তার সম্পত্তি সবার মাঝে ভাগ করে দিতে চান। কিন্তু এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব, কারণ সবার প্রত্যাশা ভেঙে দিয়ে তিনি সিদ্ধান্ত নেন সম্পত্তির দায়িত্ব নিজের স্ত্রী বা ছেলেদের না দিয়ে এক তরুণ সদস্য মিমের হাতে তুলে দেবেন। এই সিদ্ধান্তে পুরো পরিবার হতবাক হয়ে যায়, কেউ মেনে নিতে পারে না, কেউ সরাসরি বিরোধিতা করে। আর তখনই স্পষ্ট হয়ে যায় এই পরিবারে ভেতরে ভেতরে কত বড় ফাটল তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সবাই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ডাক্তার এসে জানায় এটি আসলে অসুখ না, বরং সুখের খবর, আমেনা মা হতে চলেছে। এই খবর মুহূর্তেই পুরো পরিবেশ বদলে দেয়, আনন্দে ভরে ওঠে চারপাশ। সালাউদ্দিন তো খুশিতে আত্মহারা হয়ে যায়, সে তার স্ত্রীর যত্ন নিতে শুরু করে নতুনভাবে, এমনকি নিজের কষ্ট ভুলে গিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু এই সুখবরই আবার নতুন করে হিংসা আর অশান্তির আগুন জ্বালিয়ে দেয় পরিবারের অন্য সদস্যদের মধ্যে। বিশেষ করে ফাতেমার মনে জমে ওঠে এক ধরনের ভয় আর হীনমন্যতা, কারণ বিয়ের 4 বছর পরেও সে সন্তান ধারণ করতে পারেনি, আর এখন সে বুঝতে পারছে এই পরিবারে তার গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। এদিকে গোপনে আর একটা বড় রহস্য ঘনীভূত হতে থাকে। শোনা যায় পুকুর কাটতে গিয়ে একটি সোনার মূর্তি পাওয়া গেছে, কিন্তু এই খবর সবাইকে জানানো হয় না, কারণ ভয় আছে যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। আর এই লুকোনো সম্পদের বিষয়টি ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের কারণ হতে পারে। পরিবারের ভেতরে ভেতরে চলছে ক্ষমতার লড়াই, কেউ চাইছে সম্পত্তি নিজের দখলে নিতে, কেউ চাইছে প্রভাব বিস্তার করতে, আবার কেউ শুধু শান্তিতে বাঁচতে চায়। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে কেউই আর নিরাপদ না, এমনকি ছোট ছোট বিষয় নিয়েও তৈরি হচ্ছে বড় ঝামেলা। এরই মাঝে দেখা যায় ভালোবাসা আর সম্পর্কের কিছু সুন্দর মুহূর্তও আছে, যেমন সালাউদ্দিনের সরলতা, আমিনার প্রতি তার আন্তরিক ভালোবাসা আর তাদের অনাগত সন্তানের জন্য স্বপ্ন দেখা। কিন্তু প্রশ্ন হলো, এই সুখ কি টিকবে, নাকি পরিবারের ষড়যন্ত্র আর লোভ সব কিছু ধ্বংস করে দেবে? আর ঠিক তখনই গল্পে আসে নতুন টুইস্ট। ফাতেমা তার স্বামীকে চাপ দিতে শুরু করে ডাক্তার দেখানোর জন্য, কারণ সে যে কোনো মূল্যে মা হতে চায়। অন্যদিকে পরিবারের কিছু সদস্য গোপনে পরিকল্পনা করছে কিভাবে পরিস্থিতি নিজেদের পক্ষে নেওয়া যায়। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারে। একটি সুখবর যেমন পুরো পরিবারকে এক করতে পারে, ঠিক তেমনি একটি ভুল সিদ্ধান্ত সব কিছু ভেঙেও দিতে পারে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, আমেনার সন্তান জন্মের পর কি এই পরিবার আবার এক হবে, নাকি সম্পত্তি আর হিংসার আগুন সব সম্পর্ক পুড়িয়ে ফেলবে? আর সেই সোনার মূর্তির রহস্যই বা কোথায় গিয়ে থামবে? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।